কুসুমের সঙ্গে শত্রুতা করতে গিয়ে রীতিমতো গাঙ্গুলি বাড়ির মান সম্মানকে দায়ে লাগিয়ে দিল ঈশানের ছোটো কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সন্ধে ঘনিয়ে আসে এবং সন্ধে ঘনিয়ে আসা মাত্র যখন গেস্টদের আসা শুরু হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সকল গেস্টদেরকে, ফরেন ক্লায়েন্টসদেরকে যখন রিসিভ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুমের কাজের প্রতি মুগ্ধ হয়ে যখন ফরেন ক্লায়েন্টস বারবার করে বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, এখনও পর্যন্ত আপনার বিউটি কন্টেস্টের ভিডিওকে আমরা কেন দেখতে পাচ্ছি না বলুন তো? তার থেকেও বড় কথা, আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের দেখাই তো মিলছে না। তাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, উই আর ওয়েটিং। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে হ্যাঁ রে ভাইদা, কুসুমের রেডি হতে আর কত সময় লাগবে বলতো, কুসুম কী করছেটা কি সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ওই তো চলে এসেছে, ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেটস ওয়েলকাম আওয়ার বিউটি ফেস অফ দ্য ইয়ার অ্যান্ড আওয়ার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকার। ঠিক সেই মুহূর্তে কুসুমকে দেখা মাত্রই সকলে যখন চমকে যায় এবং কুসুমের এই লুকে কুসুমকে দুর্দান্ত লাগা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলিও হাততালি দিতে থাকে এবং আয়ুষ যখন নিজের চোখ সরাতে পারে না কুসুমের দিক থেকে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কী রে ভাইদা, কুসুমকে দেখতে দারুণ লাগছে না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দারুণ কি বলছিস, ওকে দেখতে অপরূপ সুন্দর লাগছে, ওর দিক থেকে তো জাস্ট চোখ সরানো যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে ঈশান বুঝতে পেরে যায় এবং ঈশান বলতে থাকে যে ভাইদা, তুই তো রীতিমতো ওকে মন দিয়ে বসছিস, এতটা মনোযোগ দিয়ে ওকে দেখা শুরু করে দিস না যে যার ফলে কিনা তোর পরে ওর থেকে নিজেকে দূরে রাখতে কষ্ট হয়। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে ধার, তুই সব কী বলা শুরু করে দিয়েছিস বলতো ঈশান, এসব উল্টোপাল্টা কথা মুখেও আনা আমাদের জন্য ভাব, তুই বুঝতে পারিস না এখন যদি কেউ শুনে ফেলে তাহলে কী হবে? অন্যদিকে যখন কুসুম সকলের হাততালি দেখে বুঝতে পেরে যায় যে ওকে সকলে পছন্দ করেছে, ঠিক সেই মুহূর্তে কুসুমের কনফিডেন্টটা কুসুম ফিরে পায় এবং দেবলীনা বলতে থাকে যে খুব বেশি তুমি হাওয়ায় উঠছো তাই না, খুব বেশি তুমি কনফিডেন্ট ফিল করছো, আজকে সন্ধ্যে তোমার এই কনফিডেন্টটা এমনভাবে দুমড়ে মুচড়ে আমি শেষ করে দেবো কুসুম, যে যার ফলে কিনা আর কোনোদিনও এরকম পার্টিস অ্যাটেন্ড করে তো দূরে থাক, তুমি কোনোদিনও এই সকল লোকেদের সঙ্গে মেলামেশা করতেও তুমি ভয় পাবে, এমন এক অবস্থা তোমার আমি করে দেবো। ঠিক সেই মুহূর্তে সেখানে ছোটো কাকিমণি দেবলীনাকে বলতে থাকে যে নিশ্চয়ই তুমি ভাবছো যে কী করে আজকে সন্ধ্যেটা কুসুমের জন্য মাটি করে দেওয়া যায়, সেই সব কিছু করতে যদি তুমি একা নেমে পড়ো না তাহলে তুমি কোনো কিছু উদ্ধার করতে পারবে না, কারণ তুমি যে কতটা চতুর এবং চালাক সেটা তো কালই আমি দেখতে পেয়ে গেছি। মেয়েটা তোমার মুখে রীতিমতো ঝামা ঘুষে দিয়েছে, এবার তো তোমাকে ওকে সেই অপমানে ফেরত দিতে হবে, তাই না? তাহলে সেই অপমানটা ফেরত দিতে চাইলে তুমি কিন্তু চাইলে আমার হেল্প নিতে পারো, কারণ এইসব কাজে আমি যথেষ্ট পরিমাণে মাহির, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ, তার আমার জানতে কোনো কিছু বাকি আছে নাকি? তুমি কুসুমকে চুরির দায় ফাঁসাতে গিয়ে তুমি তো নিজেই উল্টো ফেসে গিয়েছিলে ইন্দ্রাণী আন্টির কাছে, সেটা কি আমি আর জানি না মনে করেছো? তাই আমি কোনোভাবেই না তোমার উপরে ট্রাস্ট করতে পারি না, জানো তো? তোমার উপরে ট্রাস্ট করতে গিয়ে রীতিমতো আমি যদি আন্টির কাছে খারাপ সেজে যাই তাহলে তো আমার এ বাড়ি আসাটাই চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, কারণ তুমি তো এ বাড়িতে থেকেও কোনো মতে নিজের জায়গাটা টিকিয়ে রাখতে পারছো না, আর আমি তো আসার আগে এখান থেকে কাট হয়ে যাব। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।